হ্যাঁ স্যার। কৌশিকী, আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা ছেড়ে তুমি চলে গিয়েছিলে কেন? আরে এটা কি? তোমার কি হয়েছে বলো তো? স্যার, ওই গাড়ি, ওই মহিলা। মহিলা? হ্যাঁ স্যার, এক্ষুনি যে নীল গাড়িটা আমি দেখলাম ওখানে গান ছিল স্যার। গান? হ্যাঁ স্যার, আর ওই লোকটা যে গাড়িটা চালাচ্ছিল তার কাছে একটা গান ছিল স্যার। আর তার পাশে যে একটা মহিলা বসেছিল তার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। স্যার, আমার মনে হয় আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। কৌশিকী, ছেড়ে দাও। দেখো, পুলিশের চক্করে যেও না। কিন্তু স্যার, ওই মহিলা যেতে যেতে পুলিশ পুলিশ চিল্লাচ্ছিল। স্যার, আমাদের ওই মহিলাকে বাঁচানো উচিত স্যার। স্যার, আমাদের সিআইডিকে ডাকা উচিত। আরে দয়া স্যার, আরে আরে বস, এসো। তোমাকে ছাড়া তো সিআইডি ফাঁকা ফাঁকা লাগছিল। বসো 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 বসো। কিন্তু স্যার, আপনাকে তো রেস্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ওকে ভালো করে বসতে দাও। আসতেই তোমরা এই সমস্ত বলতে শুরু করেছো? আরে আজকে আমার আহত বীর এতদিন পরে এসেছে, ওকে মন প্রাণ খুলে স্বাগত জানাও। আর দয়া, কেমন আছো? স্যার, ঘরে বসে বসে বোর হয়ে গেছি স্যার। আচ্ছা, অন্য কোনো কারণ ছিল না তো? হ্যাঁ, ভাবলাম বেশি কাজের চাপ হলে ফ্রেডি কাঁদবে, তাই। হে আপনি কি বলছেন স্যার? এখনো হাতে পায়ে বেশ জোর আছে। আচ্ছা, কাল তো বলছিলে যে দয়া না থাকায় অনেক নাকি কাজ করতে হচ্ছে তোমাকে, হাঁপিয়ে যাচ্ছ। হ্যাঁ ফেডরিক, তুমি এই সমস্ত বলেছো? হ্যাঁ। বাদ দিন না স্যার এসব। আমি যদি একটু মুখ খুলি না এখানে, সবার পেটে ব্যথা হতে শুরু করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দয়া, এই এই ক্র্যাচেস দিয়ে কাজ করতে অসুবিধা নেই তো? স্যার, স্যার দৌড়তে পারবো না, মাথা তো চলবে। দ্যাটস ইট। আর তোমার দৌড়ানোর দরকারই তো নেই, দৌড়ানোর জন্য তো ফেডরিক্স হয়েছে। Yes. হ্যাঁ, যদি মাথা খাটানোর প্রশ্ন আসে তাহলে তোমায় সেটা করতে হবে। হ্যাঁ। দয়া, ডাক্তারের কাছে হয়ে এসছো? হ্যাঁ স্যার। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কোন পেট্রোল পাম্পে? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কমন, বাইরে এসো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। বাইরে বেরোবে কিনা বলো। আমাকে মেরো না প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। বেরো। প্লিজ, আমি হাত জোর করছি তোমার কাছে, মেরো না আমায়। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও প্লিজ। তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, মানে তুমি আমাকে মেরে দাও আর কি? ম্যাডাম, আমি এতটা বোকা নই। মৃত্যুর জন্য প্রস্তুত হও। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ কিছু করো না। স্যার, এতজন কাজ করে এই পেট্রোল পাম্পে, তার মধ্যে কেউ দেখেনি যে ওই লোকটার হাতে বন্দুক ছিল। ও কি করে দেখতে পেল আমি বুঝতে না পারছি না না না, একদমই না। আপনি আপনার ভয় এর উপরে চাপাবেন না। ও একজন সাহসী মেয়ার, আমাদের ওকে সম্মান করতেই হবে। কৌশিকী, তুমি খুব ভালো করেছো আমাদের ফোন করে, না হলে আজকাল তো সবাই এসবের থেকে নিজেকে দূরে রাখে। তুমি বলো। আমি ওখানে আমার শেল্ফ পরিষ্কার করছিলাম, তখনই আমি দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, যাতে একটা লোক আর একটা মহিলা ছিল, আর ওই লোকটার হাতে গান ছিল। আমি ওই গাড়িটার পেছনে দৌড়ালাম, কিন্তু গাড়িটা খুব জোরে চালিয়ে বেরিয়ে গেল। কিন্তু হ্যাঁ, আমি ওই মহিলাকে দেখেছি। তুমি ওর গলার শব্দ শুনেছিলে নাকি শুধু ঠোঁট নাড়তে দেখেছিলে? আমি আওয়াজ তো শুনতে পাইনি, কারণ গাড়িটা বন্ধ ছিল, আর ঠোঁটটা এইভাবে নাড়াচ্ছিল, পুলিশ পুলিশ।
এই মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে আছে। দেখতে কিরকম ছিল মেয়েটা? স্যার ওনার মাথায় একটা টুপি ছিল, আর ওর চোখে একটা বড় কালো চশমা ছিল, আর আর হ্যাঁ স্যার, উনি কানে একটা বিছে পড়েছিলেন। বিছে পড়েছিল জীবন্ত? না ম্যাম, ওনার কানে বিছের ডিজাইনের একটা কানের দুল ছিল সোনার, আর ওতে ডায়মন্ডও ছিল। আচ্ছা, তুমি ওই ড্রাইভারকে দেখেছো না, যার হাতে বন্দুক ছিল? কিছু বলতে পারো তার সম্পর্কে? সরি স্যার, আমি ড্রাইভারকে ঠিক করে দেখতে পাইনি। গাড়ির নাম্বারটা তো দেখেছিলে? না ম্যাম, আমি সেটাও দেখতে পাইনি। ওই গাড়িটায় ধুলো লেগেছিল। আরে কেউ তো নিশ্চয়ই দেখেছিল। হ্যাঁ, কেউ দেখেনি। পেট্রোল কোথায় ভরেছিল? স্যার ওইদিকে। হ্যাঁ দাদা, আপনাকে শোনো। যেটা বলছি সেটা। হ্যাঁ স্যার। ওই নীল গাড়িতে তুমি পেট্রোল ভরেছিলে? হ্যাঁ স্যার। গাড়ির নাম্বার দেখোনি? আগে না স্যার, ড্রাইভারকে দেখেছিলে? আগে না। তবে ও নিজের হাতে সোনার ব্রেসলেট পরেছিল, তখনই দেখেছিলাম ওই ব্রেসলেটটা। ওর মনে হয় খুব তাড়া ছিল। হ্যালো, কি মারা গেছে? গাড়ি মেরে দিয়েছে? ও হো হো, হ্যাঁ, ওকে। এখানে এখনো জিজ্ঞাসাবাদ চলছে, আমরা এক্ষুনি আসছি। ইয়া, মিশন রোডে একটা হিট অ্যান্ড রানের কেস হয়েছে। একটা লোক মারা গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি তাকে পিষে দিয়েছে। কৌশিকী, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন পড়লে আমরা তোমাকে আবার ডাকবো। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মিশন রোডে হিট অ্যান্ড রান? ওখানে তো বেশি ট্রাফিকও থাকে না। তাহলে এই লোকটা গাড়ির ধাক্কায় কি করে মরল? এই জন্যই তো আমাদের ডেকেছে। হয়তো এটা অ্যাক্সিডেন্টের কেস নয়। স্যার, এটা তো সেই লোকটাই মনে হচ্ছে, পেট্রোল পাম্পের লোকটা। এ কি সেই লোক যে বিছের দুল পড়া মহিলাকে কিডন্যাপ করেছে? ইয়েস স্যার, ওই পেট্রোল পাম্পের ছেলেটা বলেছিল এর হাতে একটা ব্রেসলেট ছিল। এই দেখুন স্যার। এ মহিলাকে কিডন্যাপ করলো আর নিজেই মারা গেল? এর বন্দুকটা কোথায় দেখো। ফেডরিক, এখানে আশেপাশে বন্দুকটা আছে কিনা দেখো। অভিজিৎ, স্যার, দেখো এর কোনো গুলি টুলি লেগেছে কিনা। এ পাশ থেকে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। একে উল্টাও তো। ও মাই গড, এই দেখুন স্যার, এর মাথায় জোরালো আঘাত করা হয়েছে। হ্যাঁ, এটা গুলি করেছে নাকি অন্য কিছু, সেটাই বুঝতে পারা যাচ্ছে না। অভিজিৎ, এই যে টায়ারের ছাপ দেখেছো দুদিক দিয়ে, মনে হয় এ প্রথমবারে মারা যায়নি, তাই দ্বিতীয়বার এর উপরে গাড়ি চালিয়েছে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, বন্দুক তো কোথাও পেলাম না। পকেট থেকে সবকিছু বের করে নেওয়া হয়েছে, কিন্তু এই ব্রেসলেটটা নিতে ভুলে গেছে। এই ব্রেসলেট থেকে এই ব্রেসলেট থেকে এই লোকটাকে চিনতে পারা যেতে পারে স্যার। এটা কোনো নর্মাল ব্রেসলেট নয়। এই দেখুন। হার্ট পেশেন্ট? ইয়া, এমার্জেন্সি 4596-392। স্যার, এটা একটা মেডিকেল ব্রেসলেট। যদি এই লোকটার কিছু হয়ে যায় তাহলে এই নম্বরে ফোন করলেই হবে। অভিজিৎ, এই নাম্বারে ফোন করে দেখো। 4596-3। সুচিত্রা গার্লস হোস্টেল। মুস্কান, এটা গার্লস হোস্টেল। ওই লোকটা এখানে কাজ করতো? হ্যাঁ স্যার। কোনো ভুল করছো না তো? না স্যার, ওই লোকটার নাম গগন ছিল। ও এখানে অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ করত আর এখানেই থাকতো। গার্লস হোস্টেলে কাজ করতো? চলো গিয়ে দেখি। আর এই ডিটেলসগুলো এখানে
হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। আগে আমার নাম কিম, আমি এখানে সেক্রেটারি হিসেবে কাজ করি। বলুন কি জানতে চান? আমরা গগনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। গগন বাবুর ব্যাপারে, ওনার ব্যাপারে আপনারা কি জানতে চান? আসলে ব্যাপারটা হলো ওনার খুন হয়ে গেছে। খুন? গগন বাবু? হ্যাঁ, ওনাকে কোনো গাড়ি দিয়ে পিষে মারা হয়েছে। এক মিনিট, আপনি কোথায় যাচ্ছেন? আপনার নাম কি? ও রেশমি স্যার, ও গগন বাবুর সঙ্গেই কাজ করতো। আপনি কাজ করতেন গগনের সাথে? আপনি কি কিছু বলতে পারবেন যে ওর খুন কে করতে পারে? গগনের কারোর সাথে শত্রুতা ছিল? আগে না তো, ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। উনি তো ওনার কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। খুব হার্ডওয়ার্কিং মানুষ ছিলেন। আর উনি কারোর সঙ্গে বেশি কথাও বলতেন না। আর ওনাকে কেন কেউ মারতে যাবেন? আচ্ছা, কতদিন ধরে চাকরি করতো গগন এখানে? এই ধরুন মানে 2-1 মাস আগেই এসেছিলেন। আপনি বিছের নাম শুনেছেন? বিছে? হ্যাঁ, বিছে। এখানে তো কোনো বিছে নেই। আপনি কি কখনো এরকম কোনো ইয়াররিংস দেখেছেন? কানের দুল যেখানে বিছে আঁকা আছে, সোনার দুল যেখানে ডায়মন্ড লাগানো আছে। দেখুন ম্যাডাম, এটা ওয়ার্কিং গার্লদের হোস্টেল। এখানে এত দামি হিরে কেউ পড়তেই পারে না। ও, শুনেছিলাম গগন এখানে থাকতো। হ্যাঁ স্যার। আপনি ওনার রুমটা দেখাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। চলুন। হ্যাঁ বলো। সিআইডিরা এসেছিল? কি গগনের মৃত্যুর ব্যাপারে ওরা জিজ্ঞেস করেছে? এমন এক মহিলার ব্যাপারে খোঁজ করছে যে বিছের কানের পড়েছিল। আর কি বলেছে? শেষবার গগনের সাথে ওকেই দেখা গেছিল। বিছের কানের দুল। ঠিক আছে, তুমি কিছু বলনি তো? ওকে। স্যার এই যে এইটা গগন বাবুর রুম, আসুন। স্যার, এখান থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এসিবি প্রদ্যুমান হিয়ার। কি? কোথায়? লিংক রোড পেট্রোল পাম্পে 20-22 বছরের মেয়ে হসপিটালে নিয়ে গেছে? ঠিক আছে, আমরা হসপিটালে যাচ্ছি। হ্যাঁ স্যার, এটা তো সেই পেট্রোল পাম্প যেখানে কৌশিকী কাজ করে। মনে হয় কৌশিকীকে কেউ গাড়ি চাপা দিয়েছে। বিবেক, মুস্কান, স্যার। গগনের রুমটা ভালো করে চেক করো। অভিজিৎ, লেটস গো। স্যার, স্যার। ডক্টর, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। হ্যালো স্যার। কৌশিকী কেমন আছে? আসলে গাড়ি এত জোরে ধাক্কা দিয়েছে যে ওর মাথায় খুব জোরে চোট লেগেছে। বাইরে থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে ব্লিডিং হচ্ছে। তো আমরা কি কথা বলতে পারি? কথা বলে দেখুন একবার। আই ডোন্ট থিঙ্ক সো। সিস্টার, প্লিজ। কৌশিকী, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। কেমন আছো মা? কে এই সমস্ত করেছে? ওই ওই নীল গাড়িটা মেরেছে। নীল রঙের গাড়ি মেরেছে? নীল রঙের গাড়ি ছিল?
হ্যাঁ ওটাই, ওই আগের গাড়িটাই। আগের গাড়িটা? হ্যাঁ, আগের কোন গাড়িটা? হ্যাঁ কৌশিকী বলো বলো, ওই- আগের গাড়ি কোনটা? ওই ওই বিছের কানের দুল, বিছের কানের দুল পড়েছিল মহিলাটা। ওই বিছেওয়ালা কানের দুল? কিন্তু কৌশিকী, 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 ডক্টর, ডক্টর, কৌশিকী একটা সাহসী মেয়ে ছিল, ওর মৃত্যু বৃথা যেতে দেব না। আমাদের ওই নীল রঙের গাড়িটা খুঁজে বের করতে হবে। যাকে আমরা সন্দেহ করতাম সে তো মারা গেছে। স্যার, প্রথমে কোশিশ ওই মেয়েটাকে দেখতে পায়, বিছে ডিজাইনের কানের দুল পড়েছিল। তার পাশে সেই লোকটা বসেছিল যার হাতে বন্দুক ছিল, গগন। তারপর গগন নিজেই মারা যায়, গাড়ি তাকে পিষে দিয়ে যায়। আর স্যার কৌশিকীকেও একইভাবে মারা হয়। স্যার, যে মহিলাকে কৌশিকী ওই গাড়িতে দেখেছিল সে কোথায় গেল? আর যদি ওর প্রাণের ঝুঁকি না থাকতো তাহলে ও কৌশিকীর দিকে ইশারা কেন করলো যে পুলিশ ডাকো? তাহলে এই বিছের দুল পড়া মেয়েটা কে? প্রবলেম আরও একটা আছে, গগন বন্দুকটা ধরেছিল আর ওই মারা গেল। ওকে কে মারল? যাকে কেন্দ্র করে এই ঘটনা সেই উধাও। এই প্রসঙ্গে একটা কবিতা শোনাবো স্যার? কবিতা শোনাবে? শোনাও। কবি লিখেছেন, কবি লিখেছেন যে কি যেন বলে ওটাকে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি স্যার। যখনই মনে হয় একটা কবিতা শোনাই, মনেই পড়ে না। কবিতা বাদ দিন স্যার, প্রথম কথাটাই মনে পড়ে না। কিন্তু একটা কথা ঠিক, ওই লোকটা বন্দুক দেখিয়ে মহিলাকে কিডন্যাপ করে, কিন্তু কেউ কাউকে কিডন্যাপ করে পেট্রোল পাম্পে কেন নিয়ে যাবে? কারণ তার গাড়িতে পেট্রোল ছিল না। এক্স্যাক্টলি, একটাই উপায় আছে ওই গাড়ি পর্যন্ত পৌঁছানোর, পেট্রোল পাম্প। ওখান থেকেই জানা যাবে যে ওই নীল গাড়িটার রহস্যটা কি। বলছো যে ড্রাইভার খুব তাড়াহুড়ো করছিল? হ্যাঁ স্যার, আমি আপনাকে যা কিছু বলেছি সেগুলো আমি ভুলে যেতে চাই। স্যার, কৌশিকী ম্যাডাম বলেছিলেন, তারপর দেখলেন তো ওনার কি অবস্থা হলো। স্যার, কেউ আমাকেও নিশ্চয়ই মেরে দেবে আরে স্যার। না 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 না, ভয় পেও না, বুঝেছো? কৌশিকী যা করেছিল তা হয়তো কেউ করতে পারতো না। ও একটা সাহসী মেয়ে ছিল, যেই ওকে খুন করে থাকুক না কেন ওকে আমরা খুঁজে বার করবই। আর ওই খুনিকে ধরতে তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ স্যার, আমার কিন্তু খুব ভয় লাগছে স্যার। আরে ভয় পেও না, আমরা আছি না। দেখো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, বুঝলে? কি বলছেন স্যার? কৌশিকী ম্যাডাম তো মরেই গেলেন স্যার। আমরা আছি তো। দেখো, তুমি যদি চাও তাহলে আমি সারা রাত তোমার সঙ্গে এখানে বসে থাকতে পারি, ওকে? এটা বলো যে গাড়িতে ওই লোকটা কত পেট্রোল ভরেছিল? 4 লিটার। স্যার, যেমনটা আপনাকে আমি বলেছি, ওই লোকটা এতটাই ব্যস্ত ছিল যে নিজের বিলটাও পর্যন্ত নিয়ে যায়নি। তেল নিয়ে এক মুহূর্তেও দাঁড়ানো না। 4 লিটারে কত দূর যেতে পারবে? কি গাড়ি ছিল? সিএলও, পুরনো ছিল স্যার। সিএলও? যদি 1 লিটারে গাড়ি 10 কিলোমিটারও যায় তাহলে খুব বেশি হলে গাড়ি 40 কিলোমিটার গেছে। 40? যে লোকটা গাড়িতে বন্দুক নিয়ে বসেছিল তারই লাশ পাওয়া গেছে না? হ্যাঁ। তার মানে হলো সে অত দূর গিয়েছিল যেখানে ওর লাশ পাওয়া গেছে। মুস্কান, তুমি একটু ম্যাপটা বের করো তো। হ্যাঁ স্যার। স্যার, একটা কথা বলবো? একটা সিআইডির লোক নিজেই ক্র্যাশ নিয়ে হাঁটছে। এ আর আমাকে কি বাঁচাবে? চাঁদু, এনার নাম হলো দয়া। দয়া, ইনি ক্রাচ নিয়েও না 10 জনকে একা পটকে দিতে পারেন, বুঝেছো? তাই নাকি? এইখানে, এখানে আমরা ওই লোকটার লাশ পেয়েছিলাম। আর এই পেট্রোল পাম্প এইখানটায়। এখান থেকে ওই পর্যন্ত গিয়ে দেখি ও কত কিলোমিটার গিয়েছিল।
স্যার পেট্রোল পাম্প থেকে এই পর্যন্ত 30 কিলোমিটার। আর গগন পেট্রোল পাম্পে 4 লিটার পেট্রোল ভরেছিল, মানে গাড়ি 40 কিলোমিটার যেতে পারে। তার মানে ও এখান থেকে খুব বেশি হলে আর 10 কিলোমিটার যেতে পারবে স্যার। রাইট। কই ম্যাপটা দেখাও। এই হলো পেট্রোল পাম্প আর এইটা হলো মার্ডার্স পয়েন্ট। স্যার যতদূর আমি জানি এখান থেকে 20 কিলোমিটার পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই। যদি ওই গাড়িটা এখান থেকে 10 কিলোমিটারও এগিয়ে যায় তাহলে হয়তো বন্ধ হয়ে গেছে। তার মানে হলো ওই গাড়িটা এই মার্ডার্স পয়েন্টের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই পাওয়া যেতে পারে। ওই গাড়িটা যদি একবার পেয়ে যাই, ওই গাড়িটাই আমাদের বলে দেবে যে কি হয়েছিল। সেটা কিভাবে? আরে স্যার, আমাদের সামনে তো বোবাও মুখ খুলে ফেলে, আর এটা তো একটা গাড়ি। লেটস গো। স্যার ওই দেখুন স্যার, ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে স্যার। গাড়ি পুড়ছে। অভিজিৎ স্যার তুমি নিচে নেমে দেখো তো। এক্সটিংগুইশারটা নিয়ে এসো। অভিজিৎ, গাড়ির ভেতরে কেউ আছে? না স্যার, গাড়ির ভিতরে কেউ নেই। প্যাট্রিক, এবার বোবা গাড়ির সাথে কথা বলো। আরে এখানে না স্যার, এখানে লজ্জা পাবে ও। এটাকে সিআইডি গ্যারেজে নিয়ে যাওয়া যাক, ওখানে ওর পেট থেকে সব বের করবো। গাড়ির উপরের অংশটা আর ভিতরটাও পুড়ে গেছে। দেখা যাক এর নিচে আর এইখানটায় দেখি যদি কিছু পাওয়া যায়। যদি এই গাড়ি দিয়েই ওই নিরীহ মেয়েটাকে মারা হয় তাহলে গাড়ির কোথাও ওর জামা কাপড়ের টুকরো নিশ্চয়ই লেগে থাকবে। স্যার ওই মেয়েটার পায়ে চোট লেগেছিল আর জামাটাও ছিঁড়ে গিয়েছিল। এখানে হয়তো তার কিছু অংশও থাকতে পারে। হ্যাঁ, থাকা তো উচিত। দেখো, ভালো করে দেখো। ফ্রেডি, তুমি আর বিবেক এই গাড়ির সামনের টায়ারের প্রিন্ট বার করো। ইয়েস স্যার। বিবেক, ওই পেপারটা আনতো। ইয়েস স্যার। আরে এখানে কিছু আছে, কিছু আছে এখানে। মুস্কান, স্যার এটা ধরো একটু, দয়া লাইটটা মারো তো। এখানে কিছু আছে। এদিকটা মারো, এদিকটা মারো। Got it. এই ফাইবারের কালারটা একদম ওই রকমই যেরকম ওর জামা কাপড় ছিল। স্যার, টায়ারের চিহ্ন। গুড। এই প্রিন্টটা ওই শার্টের সঙ্গে মিলিয়ে দেখো যেটা গগনের ডেড বডিতে পাওয়া গেছে। ইয়েস স্যার। বিবেক, স্যার কিছু পেলে নিচে? না স্যার, নিচে কিচ্ছু নেই। মুস্কান, স্যার গাড়িটাকে নিচে নামাও আর বনেটটা খোলো। একবার ইঞ্জিনটা ভালো করে দেখি। স্যার যদি এই দুটো প্রমাণ, এই ফাইবার আর টায়ারের ছাপ ম্যাচ করে যায়, তাহলে এটা শিওর হওয়া যাবে যে দুটো খুনই এই গাড়ি দিয়েই করা হয়েছে। শুনলাম ফরেন্সিকে নাকি নতুন কোনো ডাক্তার এসছে। হ্যাঁ, ডক্টর অলোকা, একটু শান্ত স্বভাবের। চলো, অন্তত এসিপি স্যারের মাথা তো ঠান্ডা থাকবে। স্যার ইঞ্জিনটা দেখে নিন। গাড়ি পুড়ে গেলেও ইঞ্জিনের নাম্বার কখনো মোছা যায় না, যাই হোক না কেন। এই ইঞ্জিন নাম্বার থেকে গাড়ির মালিকের খোঁজ পাওয়া যাবে।
পেলেন কোথায় আপনি? গাড়ি থেকেই খুঁজে পেয়েছি। গাড়িটা তো পুরো পুড়ে গিয়েছিল, শুধু টায়ার আর পেন্ডারই ভালো ছিল। হুম। আর আপনি তো জানেনই যে মৃত ব্যক্তির নাম গগন। হ্যাঁ, এই লোকটির উপর 2 বার গাড়ি চালানো হয়েছে, দেখুন। আর এই দুটো টায়ারের মার্কসই সমান সমান। এর মানে হলো এই যে গগনের খুন এই গাড়ি থেকেই হয়েছে। কিন্তু এই যে ফাইবার পেয়েছি আমরা পেন্ডারের মধ্যে থেকে, তাহলে এটা কার? এই ফাইবারটা কৌশিকের জামা কাপড় থেকেই পাওয়া গেছে, দেখুন। এই যে কৌশিকের প্যান্টটা রয়েছে, এই যে এই ফাইবার এই প্যান্ট থেকেই পাওয়া গেছে। তার মানে এটা পরিষ্কার যে এই দুটো খুনই একটা গাড়ি দিয়ে করা হয়েছে। স্যার, আমাদের কাছে ইঞ্জিনের নাম্বার আছে, এর থেকে আমরা জানতে পারবো যে গাড়িটা কার। দুদিন ধরে খুঁজছি, কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না। কোথায় রাখলাম? কে? হ্যাঁ, আমি একটু পরে ফোন করছি। আমি ঠিক আছি, আমি তোমায় একটু পরে ফোন করছি। আমি বলতে পারবো না, আর এখানে আমার জীবন মৃত্যুর ব্যাপার, আমি বলতে পারবো না। প্লিজ, আমি একটু পরে ফোন করছি। আমি তোমারই অপেক্ষা করছিলাম। এসো, ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দাও। স্যার, যে গাড়ি দিয়ে ওই দুজনকে খুন করা হয়েছে সেটা কোনো সামান্য গাড়ি ছিল না, ওটা একটা ভিআইপি গাড়ি ছিল। ভিআইপি কার? হ্যাঁ, একজন অনেক বড় সোশ্যালাইট সুচিত্রা, ওর নামে এই গাড়িটা রেজিস্টার। তুমি কনফার্ম গাড়িটা সুচিত্রানি? গাড়ির ইঞ্জিন নাম্বার থেকে জানা গেছে স্যার, কনফার্ম এটা। আর স্যার, ইনি ওই সুচিত্রা গার্লস হোস্টেল বানিয়েছেন। সুচিত্রা গার্লস হস্টেল? এই সুচিত্রা গার্লস হোস্টেল ওটাই না যেটা? হ্যাঁ স্যার, ওটাই, যেখানে গগন কাজ করত। এক মিনিট। গগনের খুন সুচিত্রা দেবীর গাড়িতেই হয়েছে, আর গগন সুচিত্রা দেবীর হস্টেলেই কাজ করত, আর গগনই গাড়িতে বন্দুক নিয়ে বসেছিল। এর মানে হলো গগন নিজের এমপ্লয়িকে কিডন্যাপ করেছিল সুচিত্রারই গাড়িতে। কিন্তু কেন? এই কেনর উত্তর দেওয়ার আগেই গগন মরে গেল। সরি স্যার, মানে গগনকে খুন করা হলো আর সুচিত্রা উধাও। প্রথমে গগনের মার্ডার হলো, তারপরে ওই গাড়ি দিয়ে কৌশিকীকে মারা হলো। সুচিত্রা পেট্রোল পাম্পে বলে গেছে যে পুলিশকে ডাকো, আর এখন নিজেই গায়েব। যতক্ষণ না আমরা ওনার সঙ্গে কথা বলছি আর না ওনার বাড়িতে যাচ্ছি, ততক্ষণ জানতেই পারবো না যে কি হয়েছিল। চলো তাহলে ওনার বাড়িতেই চলো। আরে, দরজা তো খোলা রয়েছে। সুচিত্রা দেবী? সুচিত্রা? সুচিত্রা দেবী? আমরা যেখানেই আসি স্যার, সেখানেই লাশ পাই। ফেডরিক, ইউ আর রং, উনি বেঁচে আছেন। স্যার, এনার কান থেকে কেউ ইয়াররিংস ছিঁড়ে নিয়েছে। সেই হতে পারে যে খুন করছে। স্যার, এনার পালস খুব উইক। মাই গড,
স্যার স্লিপিং পিলস? মনে হচ্ছে কেউ নাকি জোর করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তাড়াতাড়ি নাকি হসপিটালে নিয়ে যেতে হবে। বিছে 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 বিছে? বিছে কি? স্যার ঘরের সব জিনিসে বিছে আঁকা আছে। বিছে 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 কি? বিছে আরে বিছে, বিছে কি? মাই গড, ইনি মারা যাওয়ার আগে বিছের মতো কোনো জিনিসের দিকে ইঙ্গিত করছিলেন। ভালো করে খোঁজো, কি হতে পারে। স্যার হ্যাঁ? জুয়েলারির বিলস, বিছের মতো কানের দুল, দুটো সেম গোল্ড স্করপিয়ান ইয়াররিংস। দুজোড়া ইয়ারিংস? সুচিত্রা দেবী দুটো কানের দুল বানিয়েছিলেন, মানে এইরকম বিছের কানের দুল আরো একজনের কাছে রয়েছে। মুস্কান, হুম। এই জুয়েলারি অ্যাড্রেস থেকে জানতে পারা যাবে ওই ইয়াররিংসটা কার জন্য ছিল, কার কাছে আছে ওই বিছের গোল্ড ইয়াররিংস। বলুন আপনাদের জন্য কি করতে পারি? আপনি কি সোশ্যালিস্ট সুচিত্রাকে চেনেন? সুচিত্রা দেবীকে কে না চেনে? উনি কি আপনাদের পাঠিয়েছেন? আমরা সিআইডি থেকে সুচিত্রা দেবীর ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসা করতে চাই। সিআইডি থেকে? কিছু গন্ডগোল হয়েছে নাকি? সুচিত্রা দেবী আমাদের পুরনো কাস্টমার, আর ওনার সব গয়না আমিই বানাই। দেখুন, সুচিত্রা দেবী আর বেঁচে নেই, উনি মারা গেছেন। এটা কবে হলো? কেউ ওনাকে খুন করেছে। দেখুন, এই খবরটা শুনে আমাদেরও খুব খারাপ লেগেছে, কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলুন। আপনি কখনো সুচিত্রা দেবীর জন্য বিছের মতো ইয়াররিংস বানিয়েছিলেন? সুচিত্রা দেবী বিছে খুব ভালোবাসতেন। উনি তো বিছের মতো দেখতে ইয়াররিং, ব্রেসলেট আর লকেটও বানিয়েছিলেন। আমরা এই বিলটা সুচিত্রার কাছ থেকে পেয়েছি। এর থেকে বোঝা যাচ্ছে উনি দু জোড়া ইয়ারিংস বানিয়েছিলেন। আগে হ্যাঁ, বানিয়েছিলেন। উনি দুটো কেন বানিয়েছিলেন? সুচিত্রা দেবী বলছিলেন যে ওনার বান্ধবীর ওটা খুব ভালো লেগেছিল, তাই উনি গিফট করতে চাইছিলেন। হয়তো 15ই আগস্ট ওটা গিফট করতেন। এই 15ই আগস্টেই কেন? উনি বলছিলেন 15ই আগস্ট কোনো ফাংশন ছিল। ফাংশন? দুজন খুন হয়েছে, আর সবারই বক্তব্য ওই আশেপাশে ওই বিছেওয়ালা দুল পরা মহিলা ছিল, কিন্তু এবার তো ওই মহিলাই খুন হয়ে গেল। স্যার, ওনার খুন এই কারণে হয়েছে কারণ উনি বিছের দুল পড়া মহিলাই নন। আবার মাথা কাটাচ্ছ তুমি? হ্যাঁ, মানছি স্যার, আমার বুদ্ধি মাঝে মধ্যে কাজ করে, কিন্তু আমি জোর গলায় এটা বলতেই পারি ওই বিছের দুল পড়া মহিলা অন্য কেউ। কে হতে পারে স্যার? এখনো মাথায় ঢুকলো না? না স্যার। আমি বলছি, মাঝে মধ্যে ফার্স্ট ফ্লোরে যে আছে তাকেও একটু জাগাতে হয়, বুঝেছ? স্যার, পেট্রোল পাম্পে যে মহিলা পুলিশ পুলিশ বলে চেঁচাচ্ছিলেন, উনিই সেই মহিলা যাকে এই সুচিত্রা দেবী বিছের দুল দিয়েছিলেন। আর স্যার, তিনি নিশ্চয়ই সুচিত্রা দেবীর প্রিয় বান্ধবী। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি সুচিত্রার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরি নিয়ে এসছো? হ্যাঁ, এনেছি স্যার। গুড। এবার 15ই আগস্টের পেপারটা বের করো, আর আমাকে বলো যে ওই দিন সুচিত্রা দেবী কোথায় অ্যাটেন্ড করেছিলেন। স্যার, ওই দিন উনি নিজেরই হোস্টেলের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলেন, গার্লস হোস্টেলের। ওনার নিজেরই হোস্টেলে? কে কে এসেছিল এই ফাংশনে? স্যার, হোস্টেলের সমস্ত স্টাফ ছিল আর বাকি মেয়েরা। আর বাইরে থেকে কেউ আসেনি? না স্যার, বাইরের কাউকে তো ইনভাইট করাই হয়নি। সুচিত্রা দেবী ওই ইয়াররিংস হোস্টেলেরই কোনো মেয়েকে গিফট করেছিল। হতে পারে আমাদের সেই খুনি হোস্টেলেই আছে। স্যার, ওখানে গিয়ে দেখতে হবে, এবার নিশ্চয়ই কিছু না কিছু হাতে পাওয়া যাবে। আরে ছাড় না ওকে, কি করছিস? আরে চুপ কর এক্সকিউজ না। মি, এক্সকিউজ মি। হ্যাঁ,
দেখো, আমরা সিআইডি থেকে এসেছি, আমাদের এখানে সার্চ করতে হবে। আমাদের ঘর সার্চ করবেন? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানো তো, আমরা কিছু খুঁজছি, বিছের মতন দেখতে ইয়াররিং খুঁজছি। স্যার, এটা আমাদের প্রাইভেসির ব্যাপার আছে, এইভাবে আপনি আমাদের মেয়েদের ঘরে আসতে পারেন না। হ্যাঁ, এটা আমরা বুঝছি যে এটা তোমাদের প্রাইভেসির ব্যাপার, কিন্তু খুনিকে তো খুঁজে বের করতেই হবে। খুনি? তিনটে খুন হয়েছে। হ্যাঁ, তো প্লিজ তোমরা যদি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করো, প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। কাম অন গার্লস। এখানকার প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, প্রতিটা কোণা দেখো। ওই বিছাওয়ালা কানের দুল এখানেই পাওয়া যাবে। সিআইডি লোকেরা এখানেও এসে গেছে। যদি এই রিংটা ওদের হাতে পড়ে যায় তাহলে আমি ধরা পড়ে যাব। আমাকে এগুলোর একটা ব্যবস্থা করতেই হবে। পুরো হোস্টেলে আগুন লাগিয়ে দেবো। এমনি আজ নয় কালই হোস্টেলটাকে তো শেষ হতেই হবে, তাহলে আজ কেন নয়? স্যার, হ্যাঁ, স্যার বাইরে কিছু পুড়ছে। চলো। ও যে ওখানে। এই দাঁড়াও, না হলে গুলি করব। তুমি? আমি আর গগন মিলে হস্টেলের সমস্ত প্রপার্টি বিল্ডিং বিক্রি করে দিয়েছিলাম। কেউ কিচ্ছু জানতে পারেনি, কিন্তু বিল্ডার পুরো টাকাটা ওই গগনকে দিয়ে দেয়। তাই তুমি ওকে খুন করলে? হ্যাঁ, যখন আমি গগনের কাছ থেকে টাকাটা চাই তখন ও আমাকে কিডন্যাপ করিয়ে নেয়। ও আমাকে মারতে চেয়েছিল। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না প্লিজ। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ছেড়ে দাও তুমি প্লিজ। যখন আমি বুঝতে পারলাম যে আমি আর এভাবে পালিয়ে বাঁচতে পারবো না, তখন আমি পুরো হোস্টেলটাকে শেষ করার চেষ্টা করেছিলাম, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। শেষ করে দিলেও তবুও তুমি ছাড়া পেতে না। এতই সহজ অন্য লোকের প্রপার্টি এইভাবে বিক্রি করে দেবে? হ্যাঁ, টাকার লোভে পড়ে খুনের পর খুন করে যাচ্ছিলে। ফাঁসি হবে তোমার, ফাঁসি।